গ্রামের বাড়ির গাছে কাঁঠাল সবাই মিলেমিশে খাওয়ার মধ্যেই তো আসল মজাটা। সেই মজাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গাছের কাঁঠাল খেতে যেমন মিষ্টি তেমন রসালো। আমি এদিকে দেখছিলাম গাছের কাঁঠালটা পেকেছে কিনা। বাড়ি থেকে 2টি কাঁঠাল পাঠিয়েছিল, একটা তো সেদিনই খেয়েছি পাকা ছিল, আর এটা কাঁচা ছিল, এখন থেকে পেকে গেছে। তো এটা নিয়েই চলে এলাম ছাদে। ছাদে এসে চাটাইটা বিছিয়ে নিলাম। এই চাটাইয়ে বসেই আমরা সবাই মিলেমিশে একসাথে কাঁঠাল উপভোগ করবো আজ। মেবি তখন 5:30 নাগাদ বাজে। আমি এদিকে কাঁঠালটা কাটছিলাম আর ওদিকে আমি ডাকতে পাঠিয়েছিলাম সবাইকে। দেখেই বুঝতে পারছেন কাঁঠালটা একদম পারফেক্ট পেকে গেছিল, এমন মিষ্টি তেমন রসালো ছিল, আর কালারটাও এত দারুণ ছিল। সেই কালারের সাথে ম্যাচিং করে আজকে দেখে আমার জামার কালারটাও মিলে গিয়েছে, কাঁঠালি কালার। যাই হোক, এদিকে কাঁঠাল কাটার জন্য আমি ঘটি, বাটি, নারিকেল তেল সবকিছু একসাথে নিয়ে এসেছিলাম যাতে করে আমার আর অসুবিধা না হয়। আর নারকেল তেলটা হাতে মেখে নেওয়ার পর কাঁঠালের আঠা লাগলেও খুব সহজেই সেটা উঠে যায়। এই কাঁঠাল নিয়েও অনেক গল্প আছে। ছোটবেলায় দেখতাম যে কাঁঠাল চুরি যেত, প্রায়ই শুনতাম যে আজ কাঁঠাল চুরি গেছে, কাল কাঁঠাল চুরি গেছে। তবে এখন আর কেউ ওইভাবে চুরি করে নেয় না, কারণ এখন বেশিরভাগ মানুষই কাঁঠালটা খুবই কম খাওয়ার চেষ্টা করে, কারণ এতে অনেকে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, আরও নানান ধরনের সমস্যা হয়। যাই হোক, এর জন্য দেখা যায় গাছের কাঁঠাল গাছেই থাকে আর প্রচুর কাঁঠাল ধরে। কাঁঠালগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও মজা। আর এই দেখুন আমার হাতে কেমন আঠা লেগে গিয়েছে। এদিকে সবার কাঁঠাল খাওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমার পালা। আমি এখন কিছু কাঁঠাল খেয়ে নিব। ইয়াম্মি, এবং আসলেই খেতে দারুণ। নিজেদের গাছের কাঁঠাল বলে বলছি না, আসলে আমাদের গাছের কাঁঠাল দেখতেও যেমন সুন্দর, খেতেও অসাধারণ। আমাদের সবকিছু প্যাকেট করা হয়ে গেছে, মানে হচ্ছে যার যার বাটি এবং বক্সে করে আমি ভরে দিয়েছি, কারণ এত কাঁঠাল আসলেই একসাথে বসে খাওয়া যায় না। আর এদিকে হচ্ছে আমার সব থেকে প্রিয় কাঁঠালের থেকেও কাঁঠালের বিচি, সেগুলোই কালেক্ট করে নিচ্ছি। গাইস, আপনাদের কাঁঠাল কেমন লাগে আর আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন। যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য মন প্রাণ ভরে দোয়া করুন যেন আমিও ভালো থাকি, সুস্থ থাকি। এভাবেই আমার কিছু আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সাথে যেন শেয়ার করতে পারি। গাইস, আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।